এত রকমের কেক এনেছে, কি রান্না বান্না করবো না নাকি কেকই খাবো সারাদিন? ভালোই হয়েছে, কেক খেতে তো ভালোই লাগে বন্ধুরা। বড়দিনের দুপুরবেলার খাবার একটু তো স্পেশাল করতেই হবে বলুন। একদম রেস্টুরেন্টের স্বাদের মতন হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, আজকে বড়দিন। আমার সকল দর্শক বন্ধুদের আমি জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে বড়দিন মানেই তো ছোট্টবেলা থেকে জেনে এসেছি কেক। দেখুন কেকের দোকানে চলে এসেছে আপনাদের দাদা আর বাবু। এই দোকানটা হলো কেকস অ্যান্ড বেকস, আমাদের বাড়ির একদম সামনে। আর এই দোকানের কেক খেতে এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো, অসাধারণ। মুখে দিলেই যেন মনে হয় গলে যায়। আর বড়দিন উপলক্ষে দেখুন কত ভ্যারাইটিস কেকের, বিভিন্ন রকমের কেক, দারুণ দারুণ। বড়দিন উপলক্ষে দোকানটাও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, দেখতেও খুব ভালো লাগছে। বাবু গেছিল পড়তে, ফেরার পথে ওই বাবুকে নিয়ে আপনাদের দাদা গেছিল দোকানে, কেক নিয়ে এসছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি কেক এনেছে। বন্ধুরা আপনারা তো দেখলেন আপনাদের দাদা আর বাবু গেছিল কেকের দোকানে, অনেক রকমের কেক নিয়ে এসছে। চলুন আপনাদেরকে দেখাই কি কি এনেছে। এই যে বন্ধুরা, এই যে এই কেকটা এনেছে, এটা হচ্ছে পাইনাপেল কেক। 4টে এনেছে পাইনাপেল কেক। এই কেকগুলো না খেতে ব্যাপক লাগে। এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম কেকস অ্যান্ড বেকসের কেকগুলো খেতে মুখে দিলেই গলে যায়। এটা কি কেক এনেছে? এটা ম্যাঙ্গো কেক। এই কেক 3টে এনেছে। বাবা, অনেক কেক এনেছে। আর এখানে দেখি, এটা হচ্ছে বাটারস্কচ। এই কেকের ফ্লেভারটা না আমার ব্যাপক লাগে খেতে, দারুণ লাগে। বাটারস্কচ আর পাইনাপেল। আর কত এনেছো? এখানে কি কেক? ও, এখানে হচ্ছে রেড ভেলভেট, বাবুর খুব প্রিয় রেড ভেলভেট। এটা বাবুই খাবে। আর এখানে কি আছে? ও, এখানেও রয়েছে ওই পাইনাপেল কেক। তার মানে পাইনাপেল কেক 5টা, আর ম্যাঙ্গো কেক 3টে, বাটারস্কচ 3টে, আর রেড ভেলভেট হচ্ছে 2টো। আরেকটা কেক এনেছে বন্ধুরা, এই যে ফ্রুট কেক। আপনাদের দাদা ভালোবাসে, আমি ফ্রুট কেক অত ভালোবাসি না। এই যে ফ্রুট কেক, ফ্রুট কেকটা খুলে দেখাই আপনাদের। আমার ফ্রুট কেকটা খুব একটা ভালো লাগে না, মোরব্বা টোরব্বা থাকে তো, চেরি টেরি থাকে, আমার ফ্রুট কেক একদম ভালো লাগে না। এ আপনাদের দাদার ভালো লাগে, বাবুও খায়, ওরাই খাবে। এই যে ফ্রুট কেক। এত রকমের কেক এনেছে, কি রান্না বান্না করবো না নাকি কেকই খাবো সারাদিন? এত কেক তো ভালোই হয়েছে, কেক খেতে তো ভালোই লাগে বন্ধুরা। এই যে এবার মাকেও দিয়ে আসতে হবে কেক। মাও এই কেকস অ্যান্ড বেকসের কেকগুলো খেতে খুব ভালোবাসে, মাকেও দিয়ে আসবো। চিঙ্কি, তুমি কোন কেকটা খাবে? চিঙ্কির মুখেও একটু দেবো কেক, ক্রিমটা দেবো না। চিঙ্কি, তুমি কোন কেকটা খাবে? মা, কোন কেকটা খাবে তুমি? কোনটা খাবে? ও ও ও ছোনা রে, আমার ছোনা কই? আমার ছোনাটি ছোনা। চলুন বন্ধুরা, এবার তাহলে কেকগুলো খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকে সকালের টিফিন হচ্ছে কেক। এত কেক এনেছে, কেকই খাবো। তা কেক খেয়ে নিয়ে আজকে দুপুরবেলা, আজকে তো বড়দিন, আজকে ক্রিসমাস, সেই জন্য একটা তো স্পেশাল কিছু করতেই হবে দুপুরবেলা। ছেলে বলে দিয়েছে ভাত খাবো না মা, তাই একদম ঘরোয়া কটা উপকরণ দিয়ে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা ওই 1 পট মিলই বলতে পারেন। একদম খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তা চলুন আগে কেকটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি কি রান্না করব। এই যে বন্ধুরা, বড়দিনের স্পেশাল খাবার তৈরি করার জন্য আমি রেডি হয়ে গেছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখবো। তা আপনাদের প্রথমে বলে দিই, আমি আজকে করব চিকেন পোলাও। একদম খুব সহজভাবে আপনারা করে নিতে পারেন, আর স্বাদে তো মানে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এত ভালো লাগে খেতে এটা। তা দেখুন, আমি তার জন্য এখানে 800 গ্রাম মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো খুব ছোট না, আবার খুব বড়ও না, মিডিয়াম সাইজের। এই যে মিডিয়াম সাইজের মাংসের পিস নিয়েছি। আর এর মধ্যে আমি দেব টক দই। টক দই আমি ছোট প্যাকেটই আনতে বলেছি, কারণ এই ঠান্ডার মধ্যে তো টক দই এমনি খাওয়া হয় না। এই 4 চামচের মতো টক দই দিলাম। আর দেব গরম মশলা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
খুবই সহজ বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ দুর্দান্ত হবে। এবার দিয়ে দেবো লবণ, এই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে কটা চেরা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কটা ধনেপাতা। এই এবার এই সবগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওটা ম্যারিনেট হয়ে থাকুক, ততক্ষণে আমি পোলাওয়ের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিই। চলুন, খুব সুন্দরভাবে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, চিকেন পোলাওয়ের জন্য সমস্ত কিছু আমার কেটে মশলা বেটে রেডি করা হয়ে গেল। মশলা বলতে ওই খালি আদা রসুন, ব্যাস, আর তো কিছু না। ওই সমস্ত কিছু রেডি করে নিলাম। এবার চিকেন পোলাও করলে কি হবে, আমাকে না আলু দিতেই হবে বন্ধুরা, সেই জন্য এখানে আলু কেটে নিয়েছি আমি। দেখুন, এই কটা আলু প্রথমে ভেজে তুলে রাখবো। তারপর কিভাবে খুব সহজ পদ্ধতিতে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। তো আলুগুলো প্রথমে তুলে নিই। আলুগুলো তো সব আমার তোলা হয়ে গেল। এবার কড়াইতে সাদা তেল রয়েছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি দেব। 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এই যে এখানে দেখুন আমি কতগুলো গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2টো বড় এলাচ, দারচিনি, 3টে ছোট এলাচ, লবঙ্গ 5-6টার মতন, আর এখানে জয়িত্রী। এগুলো এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর সাথে দেব একটু সাদা জিরে, এই অল্প করে। আর দেব মৌরি, অল্প একটু মৌরি দেব। এই এবার এই গরম মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে সুন্দর। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই যে এখানে পেঁয়াজ অনেকটা পরিমাণে ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা আমি একেবারে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা আলাদা রং ধরছে। এখানে হালকা করে ভাজা হোক। আর আমি এখানে দেখুন বাসমতি চাল নিয়েছি, এই কাপের আমি 4 কাপ চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি হালকা হাতে ওই 3-4 বার মতন ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলেই কিন্তু চালটা পরিষ্কার হয়ে যাবে। ধুয়ে নিয়ে তারপর 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবো। আর বাসমতি চাল কিন্তু একদম হালকা হাতে ধুতে হয়, প্রেস করে ধোবো না, একদম এই হালকা হাতে এইভাবে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা দেখুন রং ধরে এসছে, এরকমই ভাজবো পেঁয়াজটা। এবার এই যে এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি, এই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, আমাদের চিঙ্কিও কেক খেয়েছে, সেই কেকও খাবেই। ক্রিমটা ছাড়িয়ে একটু কেকটা দিয়েছি, খুব ভালো খেয়েছে। রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিই। এই যে বন্ধুরা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে 1-1.5 মিনিটের মতন আমি পেঁয়াজের সাথে এই পেস্টটাকে কুক করে নেব। এইভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে কুক করলে কি হবে জানেন, পেঁয়াজটা গলে গলে আসবে আরো ভালো মতন, আর পোলাওয়ের স্বাদটা আরো খুলবে। এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো, অল্প করেই দেবো, ব্যাস। বন্ধুরা, আমার আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটা খুব ভালো মতন করে রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মশলাই যাবে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। এই বড় 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। এবার ভালো মতন এর সাথে মিশিয়ে নিয়ে ধনে গুঁড়োটাকে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আর মাংসের সাথে এই মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা হাই করে বন্ধুরা আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। ফ্লেমটাকে এখন একদম হাই ফ্লেমে রেখেছি। এবার আমি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন চিকেনের থেকে কি সুন্দর জল ছেড়ে এসছে। এগুলো কিন্তু চিকেনের জল, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। এবার এর স্বাদটাকে আরেকটু বাড়াবার জন্য আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দেবেন, স্বাদটা না আরো ডবল বেড়ে যাবে। এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোও এর সাথেই দিয়ে দেবো। বন্ধুরা আমার চিকেনটা 60% মতন কুকড হয়ে গেছে। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা ফেলে চালটা এর মধ্যে দিয়ে দেবো। বড়দিনের দুপুরবেলার খাবার একটু তো স্পেশাল করতেই হবে বলুন। এই যে বন্ধুরা চালটা আমার সবটা দেওয়া হয়ে গেছে। এবার চালের সাথে এটা ভালো মতন করে মিশিয়ে চালটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু একদম খুব হালকা হাতে নাড়তে হবে, চালগুলো যাতে ভেঙে না যায়। ওই 1-1.5 মিনিটের মতন আমি চালগুলোর সাথে মাংস টাংস একটু ভালো মতন করে ভাজা করে নেব। হালকা করে বন্ধুরা আমার ওই 1.5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে চালটা সবকিছুর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এই কাপে 2 কাপ দুধ এখানে রয়েছে। এই 2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে তো আমি দুধ দিয়ে দিলাম। আর যতটা চাল নিয়েছিলাম, এই কাপে 4 কাপ চাল নিয়েছিলাম, যতটা চাল ততটা জল। এই কাপে 4 কাপ আমি জল নেব। রেশিওটা হচ্ছে 1:1। এই 4। বন্ধুরা এবার লবণটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর তো লবণ দেওয়া হয়নি। বন্ধুরা দেখুন জলটা ফুটে উঠেছে। এবার এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে 5 মিনিট কুক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে মানে একদম লোয়ে করে দিয়ে 5 মিনিট করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি আবার আসছি, এসে দেখাচ্ছি কেমন হলো। তার মানে মোট আমার 20 মিনিট লাগছে এটা তৈরি করতে। লো ফ্লেমে আমি 5 মিনিট কুক করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে প্রথমে একটু ঘি ছড়িয়ে নেব। একটু ঘি দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই যে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আপনাদেরকে আমি তুলে দেখাই। দেখছেন চালগুলো প্রত্যেকটা কিন্তু গায়ে গায়ে লাগেনি, আলাদা আলাদা রয়েছে। আর কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। এই দেখুন একদম তৈরি হয়ে গেল আমার একদম ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে সুস্বাদু চিকেন পোলাও, তা আবার আলু দিয়ে। আমাদের ঘরে বন্ধুরা বুঝলেন আলুর ভীষণ ডিমান্ড। দাঁড়ান আপনাদেরকে একটু বেড়ে দেখাই। যে গন্ধ বেরিয়েছে না, এই যে। আর সাথে এই যে আমি গোল গোল করে কটা পেঁয়াজ কেটে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পোলাও। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদের মতন হবে চিকেন পোলাওটা। গন্ধ জাস্ট ওয়াও বেরিয়েছে গন্ধটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।